আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন, আমরা সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ত্রাণ পেয়েছি। এটা আমাদের 5 নং ওয়ার্ড এবং 6 নং ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা টোকেন বিতরণ করছি। আমাদের সাথে আছেন রাশিদুল ইসলাম আইয়ুবী ভাই, আছেন ডক্টর আসিফ ভাই, আছেন মুসলিউদ্দিন রিমন, আছেন আমাদের মনির ভাই, আছেন মাসুদ ভাই, আছেন ইউসুফ ভাই, ভাইয়ের নাম কি, আছেন ইকবাল ভাই। আসলে অত্যন্ত যারা বন্যা দুর্যোগ অবস্থায় আছে, বন্যাতে অবস্থায় আছে, অত্যন্ত কষ্টে আছে, আমরা তাদের প্রত্যেকের মাঝে সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ত্রাণগুলো আমরা পেয়েছি, যে উপহার সামগ্রী পেয়েছি, 25 কেজি করে চাল, আমরা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এই চালগুলো বিতরণের যে টোকেনটি রয়েছে, এই টোকেনের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আগামীকালকে চাল বিতরণ হবে। তো আজকে আমরা এই যে টোকেনগুলো আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে রোদ্রে বন্যার পানি দিয়ে আমরা যারা আছে একত্রে সকলে আমরা এগুলো বিতরণ করছি প্রত্যেকের মাঝে। আমরা সকাল থেকে এবং আজকে 2-3 দিন যাবৎ এই কাজগুলো নিয়ে আমরা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছি এবং আমাদের সাথে আরও এই লোকগুলো, বিশেষ করে রিমন আছেন, আসিফ ভাই আছেন, মাসুদ ভাই আছেন, আর রাশিদুল ইসলাম আইয়ুবী আছেন, মনির ভাই আছেন, ইউসুফ ভাই আছেন, ইকবাল ভাই আছেন। প্রত্যেকেই আসলে অত্যন্ত পরিশ্রম করতেছেন। তো এভাবে যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করবেন এবং আমরা প্রত্যেকটা কাজকে সহজভাবে করতে পারবো। আমরা সকলে ঐক্যবদ্ধ দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে যেন মৃত্যু পর্যন্ত মানব কল্যাণে কাজ করার তৌফিক দান করে, আমিন। এই যে পানি দিয়ে অত্যন্ত কষ্ট করে দেখেন, এই যে এখানে কত পানি, অনেক পানি, কিন্তু এই পানিগুলোর উপর দিয়ে আমাদের প্রত্যেকটা কর্মী আমরা যারা রয়েছি কিন্তু প্রত্যেকে কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে আমরা কাজগুলো করছি। কেন ঝুঁকি বলছি? কারণ এই রাস্তার উপর এটা কিন্তু একটা সোলিং, ইটের সোলিং, এই রাস্তার উপরে কিন্তু শ্যাওলা পড়ে গিয়েছে, যে পা দিলে কিন্তু অত্যন্ত একটা যে স্লিপ খাওয়ার যে বিষয়টি, এটি কিন্তু খুবই রয়েছে। যে কোনো মুহূর্তে মানুষ স্লিপ খেয়ে এবং পড়তে পারে। তো সেই ঝুঁকি নিয়ে কিন্তু প্রত্যেকটা আমাদের সাথে যারা কাজ করছেন, আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজগুলো করছি। আজ সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ত্রাণগুলো এসেছে, প্রত্যেকটা ফ্যামিলির মাঝে 25 কেজি করে চাল বিতরণ করা হবে এবং এটা আগামীকালকে হবে। আর আজকে হচ্ছে আমরা যাদের লিস্টটি করেছি, প্রত্যেকের মাঝে আমরা লিস্ট অনুযায়ী তাদের কাছে আমরা টোকেনগুলো পৌঁছিয়ে দিচ্ছি। আসলে আমি যেটা বলেছিলাম প্রথমেই, যে রাস্তা কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে, কারণ দীর্ঘদিন পানি থাকার কারণে রাস্তার উপর একবারে শ্যাওলা যে ভাবটি, এটি কিন্তু অত্যন্তভাবে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শ্যাওলা পড়ে রাস্তা দিয়ে হাঁটা একটা অসম্ভব হয়ে পড়েছে। তো আসলে এভাবে কষ্ট করতেছে প্রত্যেকেই যারা রয়েছে। এই যে দেখেন, মানুষ অনেক পানি ভেঙে গিয়ে আমরা প্রত্যেকের কাছে টোকেনগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আরও দোয়া করবেন নোয়াখালীবাসীর জন্য। লক্ষ্মীপুর, নোয়াখালী, রামগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু এখনও কিন্তু পানি কমার যে দৃশ্যটি কিন্তু একেবারে অল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অতি তাড়াতাড়ি এই পানিগুলো কমার ব্যবস্থা করে দেন, আমরা সেই দোয়াটুকুন করছি এবং আমরা এভাবেই যেন মানুষের পাশে সর্বদাই দাঁড়াতে পারি, মৃত্যু পর্যন্ত যাতে করে দাঁড়াতে পারি। আজকের যে টিমটি এসেছে, আজ সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ত্রাণগুলো এসেছে, এই কাজগুলো করছে ইসলামী আন্দোলনের ব্যানারে। আমরা এই কাজগুলো করছি, আজকে এই টোকেনগুলো বিতরণ করছি। আমাদের সাথে আছেন রাশিদুল ইসলাম আইয়ুবী ভাই, মাসুদুর রহমান আনসারি ভাই রয়েছেন, ইউসুফ ভাই রয়েছেন, মনির ভাই, ইকবাল ভাই এবং রয়েছেন রিমন। অত্যন্ত কষ্ট করতেছেন এই বন্যায় অবস্থায়, মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মৃত্যু পর্যন্ত এভাবে মানব কল্যাণে কাজ করার তৌফিক দান করে, আমিন।